লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বাংলাদেশের যে কোনো নাগরিক 450 টাকা দিয়ে বিও অ্যাকাউন্ট খুলে শেয়ার বাজারে বিনিয়োগ করা শুরু করতে পারে। এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে আপনাকে লাখ লাখ টাকা বিনিয়োগ করতেই হবে। এমনকি আপনি 10 টাকা দিয়েও শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন। শেয়ার বাজারে যারা বিনিয়োগ করতে আসে তাদের মধ্যে 90% প্রথম দিকে লাভ করতে পারে, তবে দিন যত যায় এই 90% থেকে 15 থেকে 20% থাকে আর বাকিরা লস করে। এই যে অনেক মানুষ লস করে এর পিছনে অনেক কারণ থাকতেই পারে, তবে এর মধ্যে প্রধান দুইটি কারণ হলো ঝুঁকি বা রিস্ক বিশ্বাস না করা বা ঝুঁকি ব্যবস্থাপনা না জানা, এবং দ্বিতীয় কারণ হলো অতিরিক্ত লোভ করা। এই লোভের বিষয়টা সামাল দিতে না পারলে প্রফিট করা তো দূরের কথা, আপনার মূলধন ক্ষতির মধ্যে পড়তে পারে। আসলে কিভাবে লোভ সামাল দিতে হয় এই বিষয়টা আমরা অনেকেই জানি, তবে তা মানতে রাজি না। যেমন ধরুন, একটা বেলুনে আপনি চাইলে এর ভিতরে বাতাস দিয়ে আকারে বড় বানাতে পারবেন। এর ভিতরে যখন আরও বাতাস দিবেন সেটা আরও বড় হয়ে যাবে। আবার যখন আরও বাতাস দিবেন তখন সেই বাতাস ওই বেলুন নিতে না পেরে ফেটে যাবে। শেয়ার বাজারে বিনিয়োগে ঝুঁকি আছে, তবে বুঝে শুনে ঝুঁকি নিতে পারলে আমাদের দেশের যে কোনো বিনিয়োগের চেয়ে এখান থেকেই বেশি টাকা লাভ করা সম্ভব। এখন আপনার বেলুনে আপনি কতটুকু বাতাস দিবেন তা যদি না জানেন, কতটুকু বাতাস সহ্য করার মতন ওই বেলুনটির অবস্থা রয়েছে তা না বুঝে যদি বাতাস দিতে থাকেন, তাহলে বেলুনটি ফেটে যাওয়া শুধুমাত্র কিছু সময়ের ব্যাপার। প্রথমত, যার মূলধন কম তাকে কম ঝুঁকিপূর্ণ শেয়ারে বিনিয়োগ করতে হবে। দ্বিতীয়ত, অল্প লাভে খুশি থাকতে হবে। এটা হতে পারে 15 থেকে 20%। যত লাভ পাই আরও চাই, এই নীতিতে যারা বিনিয়োগ করে তারা শেয়ার বাজার থেকে এক পাহাড় সমান হতাশা নিয়ে বের হয়ে যায়। হয় হাসি নয় কান্না, এই নীতিতে বিনিয়োগ করে দু একদিন ভালো থাকা যায়, তবে এই সুখ বেশি দিন টিকে থাকে না। শেয়ার বাজার নামক এই মহাসমুদ্রে বা মহাসাগরে যেটাই বলি না কেন, গুটি কয়েক কৌশল ব্যবহার করে লাভ করা কঠিন হলেও অসম্ভব নয়। আসুন খুঁজে দেখি এমন কোনো কৌশল খুঁজে পাই কিনা। নাম্বার 1, শেয়ার বাজারকে ভালোবাসতে হবে, তবে কোনো নির্দিষ্ট কোম্পানিকে নয়। আমি আবার বলছি, শেয়ার বাজারকে ভালোবাসতে হবে, তবে কোনো নির্দিষ্ট কোম্পানিকে নয়। ওই কোম্পানিটি আমার ভালো লাগে, তাদেরকে আমি চিনি, এইটি একমাত্র কোম্পানি যারা একমাত্র ভালো ব্যবসা করে আসছে, এই রকম চিন্তাভাবনা আমাদেরকে বের হতে হবে। নাম্বার 2, শেয়ার বাজারে বিনিয়োগে মূল পেশা হিসাবে নেওয়া যাবে না। নাম্বার 3, লাভের টাকা পুনরায় ওই একই শেয়ারের সাথে সাথে বিনিয়োগ করবেন না। লাভের টাকা নিয়ে কিছুদিন বসে থাকুন, অন্য শেয়ার পছন্দ হলে কম দামে কেনার চেষ্টা করুন, অথবা লাভের টাকা শেয়ার মার্কেট থেকে তুলে নিয়ে যান এবং অন্য কোথাও বাইরে এই টাকা বিনিয়োগ করুন। নাম্বার 4, কখনোই সব টাকা দিয়ে একটি কোম্পানির শেয়ার কেনা যাবে না। একই সাথে অনেকগুলো কোম্পানিতেও বিনিয়োগ করা যাবে না। আপনার যদি 10 লাখ টাকা থাকে তাহলে 4টা বা 5টা কোম্পানিতে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন। নাম্বার 5, এককালীন টাকা বিনিয়োগের পাশাপাশি মাসিক হিসাবে বা 6 মাস পরে আরও কিছু টাকা বিনিয়োগ করার ব্যবস্থা রাখা উত্তম। এটা আপনার পোর্টফোলিওকে অনেক নিরাপদ রাখবে। নাম্বার 6, কতদিনের জন্য বিনিয়োগ করবেন সেই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আপনার থাকতে হবে। এটা হতে পারে কমপক্ষে 1 বছর। নাম্বার 7, প্রচুর অভিজ্ঞতা না হওয়া পর্যন্ত কখনোই লোন করে শেয়ার কেনা যাবে না। নাম্বার 8, 6 মাস পরে কিংবা 1 বছর পরে পোর্টফোলিও রিব্যালেন্স করতে হবে। নাম্বার 9, ভালো কোম্পানি মানেই যে ভালো শেয়ার তা কিন্তু নয়। যেখানে কোম্পানিও ভালো, শেয়ারও ভালো, সেখানে আপনাকে বিনিয়োগ করতে হবে। একটি ভালো কোম্পানিতে বিনিয়োগ করলেন কিন্তু লেনদেন খুব কম হয়, তাহলে সেখান থেকে প্রফিট বের করা কিন্তু আপনার জন্য কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনাকে ভালো কোম্পানি এবং অ্যাক্টিভ শেয়ার যা বেশি লেনদেন হয় সেই শেয়ার বেছে নিতে হবে। 10, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সাথে সাথে বিনিয়োগকারীদের সাইকোলজি বোঝার চেষ্টা করতে হবে। বরং টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের চেয়ে আমাদের দেশের প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের সাইকোলজি বুঝতে পারা অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া প্রত্যেক বিনিয়োগকারীর উচিত বার্ষিক লাভের কাঙ্ক্ষিত হার নির্ধারণ করা। সেটা 30 থেকে 35%-এর উপরে হওয়া সমীচীন হবে না। এই প্রফিট একবারে না নিয়ে 8 থেকে 10% এরকম ছোট ছোট টার্গেট ঠিক করে আমাদের বিনিয়োগ করা উচিত। যখনই একটি শেয়ার কিনবেন তখন সেই শেয়ার কত দামে বিক্রি করবেন তা ঠিক করে নেওয়া উচিত। নিউজ রয়েছে আরও বাড়বে এরকম ফাঁদে না পড়ে নিজের সেট করা টার্গেট প্রাইসে সেল দিয়ে আপনার প্রফিট টেক করাটাই উত্তম। শেষ কথা, শেয়ার বাজারে ভালো করতে চাইলে টাকার সাথে সময়, পরিকল্পনা এবং ধৈর্য বিনিয়োগ করার কোনো বিকল্প নেই। এই ছিল আজকের ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি। ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার সহ টাকা পয়সা রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া আপনি যদি ব্যবসা ধারণা, ব্যবসা পরামর্শ এবং সফল পেশা নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট banglaprenieur.com ভিজিট করে আমন্ত্রণ দিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি।